নমস্কার, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আবারও একটা ঝকঝকে তকতকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তোমাদের বিষয় আমি সঙ্গীতা। টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা তো বুঝেই গেছো যে আমি কোথাও একটা গেছি, কিন্তু কোথায় গেছি আর সেখানে গিয়ে কি করলাম, কিভাবে গেলাম, সেগুলো নিয়েই আমি এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো হঠাৎ প্ল্যান হওয়ার জন্য ফ্লাইটস, ট্রেন কোনো কিছুরই টিকিট পাওয়া যাচ্ছিল না, সবই বুকড। আর ফ্লাইটসের অনেক বেশি হাই রেঞ্জ ছিল, তাই হঠাৎ করে ডিসিশান নেওয়া হলো যে আমরা বাসে করেই আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়বো। আর কথা মতোই কাজ, আমরা বাড়ি থেকে একদম ডিরেক্ট চলে এসেছি বাস স্ট্যান্ডে। আর টাইমটাও তোমাদেরকে জানিয়ে রাখি, এখন কিন্তু রাত 10:30 বাজে। এখানে এসে একটুখানি চা খেয়ে নিচ্ছিলাম। সব বাস এখন শিলিগুড়ির জন্য এখানে দাঁড়িয়ে আছে, আর আমাদের বাসটাও চলে এসেছে। তোমাদের দেখিয়েই দিলাম যে সব বাস অলরেডি চলে এসেছে আর আমার বাসটাও এসে গেছে। এইটা ছিল রয়্যাল ক্রুজারের একটা বাস, যেটাতে করে এখন আমি যাব। আর বাসের ভিতরটা কেমন সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরির বাস আছে, আমি তবে বসে যাওয়াতেই কমফোর্টেবল, তাই আমি এই টিকিটটাই কেটেছিলাম। দেখতেই পাচ্ছ প্রত্যেকটা সিটে একটা করে কম্বল রয়েছে, কারণ এখানে রাত্রেবেলা যখন ফুল এসি অন থাকে প্রচণ্ড ঠান্ডা লাগে। এরপর আমি ঘুমিয়ে পড়েছি আর একদম সকালে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। গুড মর্নিং সবাইকে, কারণ এখন আমি শিলিগুড়ি পৌঁছে গেছি আর চলে এসেছি রয়্যাল রাইডার্সের শোরুমে, কারণ এই ট্রিপটা হতে চলেছে বেস্ট ট্রিপ, ওয়ান অফ মাই লাইফ। কারণ আমি জীবনে ফার্স্ট টাইম বাইকে করে পাহাড়ে যাব, এই এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্যই কিন্তু এই সাডেন প্ল্যানটা করা। এরপর বাইকে যাওয়ার জন্য যা যা প্রোটেকশন নেওয়ার দরকার সেগুলো সবই আমরা নিয়ে নিয়েছিলাম এবং তারপর রওনা দিয়ে দিয়েছিলাম। চলো লেটস গো। জীবনের সব কিছুই যেহেতু তোমাদের সাথে শেয়ার করি, তাই ভাবলাম এই বেস্ট ট্রিপটা কেননা নয়, এটাও তোমাদের সাথে শেয়ার করতেই হবে, তাই চলে এলাম। এই দেখো, কথা বলতে বলতে একদম চা বাগান কিন্তু শুরু হয়ে গেছে। আর আমরা কিন্তু সকলেই জানি শিলিগুড়ির একদম শুরুর থেকেই কিন্তু চা বাগান স্টার্ট হয়ে যায়। আর আমি পাহাড়ে তো যাচ্ছি সেটা তোমরা আমার কথা শুনেই বুঝে গেছো, কিন্তু পাহাড়ের কোথায় যাচ্ছি সেটার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। মা দিকে জাস্ট ছাড়িয়ে গেলাম মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, আর এখানে কিন্তু নো ফটোগ্রাফি জোন, তবুও আমি একটুখানি ভিডিও করে নিয়েছি, কারণ তোমাদের সাথে শেয়ার করবো কথা দিয়েছি তো না। তোমরা ঝটপট করে কমেন্ট করে ফেলো দেখি আমি এখন কোন রাস্তা দিয়ে যাচ্ছি, সেবক নাকি অন্য কোনো। কারণ নর্থ বেঙ্গলের রাস্তা আমরা মোটামুটি সবাই যে দেখেছি, তো কমেন্ট করে ফেলো, দেরি কিসের। এখান থেকেই কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে মিলিটারি ক্যাম্প, আর এই জায়গাটাতে কিন্তু একেবারেই দাঁড়ানো নিষেধ, আর আমরা দাঁড়াচ্ছিও না, জাস্ট ভিডিও করতে করতে সামনে এগিয়ে চলেছি। তারপর আবারও ঘন চা বাগান শুরু হয়ে গেছে, আর এই জায়গা থেকেই কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে। আর শিলিগুড়ির ওয়েদার কিন্তু বেশ ভালো, সকাল এবং রাতের দিকে এখনও কিন্তু ভালোই ঠান্ডা রয়েছে, আমাদের এদিককার মতো নয়। এই ব্রিজটা ক্রস করার পরেই কিন্তু একটা টার্ন চলে এসেছিল, আর সেই টার্নটা নিতেই সামনে পেয়ে গেলাম পাহাড়। আহা হা, কি অপরূপ! পাহাড় শুরু হয়ে গেল। এখন কিন্তু শুধু আমরা না, আমাদের মতো অনেকেই কিন্তু বাইকে করেই পাহাড়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। আর এই জায়গাটা এখনও কিন্তু মিলিটারিদের এরিয়ায় ছিল। এরপর আস্তে আস্তে ছাড়িয়ে যত আমরা সামনের দিকে যাচ্ছিলাম, ততই এই সৌন্দর্য উপভোগ করতে থাকছিলাম। আর শুধু একা কেন উপভোগ করব, তাই তোমাদের সাথেও শেয়ার করছি। যখন থেকে ভিডিও করা স্টার্ট করেছি তার আগে এবং ভিডিও করছি, শেয়ার করেছি তোমাদের সাথে, তখনও আমি বহুবার পাহাড়ে এসেছি, কিন্তু বাইকে করে এটাই আমার ফার্স্ট টাইম। তাই একটা ভয় মিশ্রিত আনন্দ কিন্তু প্রচণ্ডভাবে কাজ করছিল, খুব এক্সাইটেডও ছিলাম, আবার একই সাথে প্রচণ্ড ভয় পাচ্ছিলাম। এই কারণেই যে আমি যেন পাহাড়ে উঠতে গিয়ে পিছন দিকে না উল্টে যাই, এই ভয়টাই সারাক্ষণ আমার মধ্যে চলছিল। কি এই জায়গাটা একদম চেনা চেনা লাগছে, তাই না? লাগবেই তো, কারণ তোমরা একদম ঠিক গেস করেছো, আমি এখন চলে এসেছি দার্জিলিং। আর শুধু কি দার্জিলিং, সাথে থাকছে আরও অনেক সুন্দর সুন্দর জায়গা। সেগুলো কি কি সেগুলো জানতে গেলে আমার পরপর প্রত্যেকটা ভিডিওই কিন্তু একটু স্কিপ না করে দেখে যেতে হবে। একটা করে টার্ন নেওয়া হচ্ছে আর
প্রকৃতির সৌন্দর্য যেন একটু একটু করে বেড়ে যাচ্ছে। আর এই সময় ঠান্ডাটা কিন্তু প্রচণ্ড ছিল, কারণ আমরা সবাই জানি সান্দাকফুতে বরফ পড়েছে। সান্দাকফু যেহেতু দার্জিলিং ডিস্ট্রিক্টে, তাই দার্জিলিংয়ে কিন্তু এখন প্রচণ্ড ঠান্ডা। আমার তো তাই লাগছিল। ভয়েস ওভার দেওয়ার সময় আমার শুধু একটা গানই মাথার মধ্যে আসছিল, আরও একবার চলো ফিরে যাই, পাহাড়েরও বুকেতে হারায়, আকাশের হাত ছানিতে সারাদিন কি হবে না ভেবে। এখানে এখন আমরা ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়ে পড়েছি। চারিদিকের ভিউটা অনেকটা এরকম। সৌন্দর্য উপভোগ করতে করতে কিন্তু পেটের টান পড়েছে, মানে খিদে পেয়ে গেছে, তাই ব্রেকফাস্ট করার জন্য এই জায়গাটাই চলে এসেছি। আর এই জায়গাটাকেই কেন বেছে নিলাম, কারণ এর আগে যখন আমি দার্জিলিং এসেছিলাম এই জায়গাটা থেকেই মোমো খেয়েছিলাম। আর মোমোটা যতটা না টেস্টি ছিল, এই জায়গাটা থেকে মোমোটা খাওয়ার ফিলিংটা আরও সুন্দর ছিল, তাই আবারও এই জায়গাটাকে চুজ করলাম। দেখো এখান থেকে সত্যিই ভালো ভিউ পাওয়া যায়, তাই এই হোটেলটার নাম ভিউ পয়েন্ট হোটেল। যারা যারা দার্জিলিং যাওয়ার পথে এই ভিউ পয়েন্ট হোটেলে খেয়েছো তারা কমেন্ট করে জানিও, আর যারা খাওনি তারা নেক্সট টাইম যখন দার্জিলিং যাবে অবশ্যই এখানে একবার ভিজিট করো। খাবারের জন্য বলছি না, আমি শুধুই ভিউয়ের জন্যই বলছি। এখানে কিন্তু তোমরা সব ধরনেরই মেনু মোটামুটি পাবে, এবং অর্ডার দেওয়ার পরেই সঙ্গে সঙ্গেই এরা বানিয়ে দেয়, খুব একটা দেরি করে না। আর আমরাও মেনুটা দেখে নিচ্ছিলাম, কারণ আমরা রাত্রেবেলা খেয়ে বেরিয়েছি, তারপর সেইভাবে খাওয়া হয়নি। যদিও পাহাড়ের মোমো আমার অতটাও ভালো লাগে না, তবুও মোমোটাকেই সিলেক্ট করলাম খাওয়ার জন্য, কারণ বাকি সব কিছু ছিল হেভির মধ্যে, তাই এখন হালকা কিছু খেতে চাইছিলাম, তাই মোমোটা খেলাম। আর মোমোর সাথে সাথে নিয়ে নিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাই। আর এই গোটা ট্রিপে আমরা যে কতবার ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছি সেটা তোমরা কিন্তু পুরো ভিডিওতে দেখতে পাবে। চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর আবারও ফিরে আসছি তোমাদের সাথে। সত্যি বলতে পাহাড় এর আগে আমি অনেকবার এসেছি, যেমনটা আমি আগেই বললাম, তবে বাইকে করে যেহেতু ফার্স্ট টাইম, তাই প্রত্যেকটা ভিউ যেন আমার কাছে একদম নতুন মনে হচ্ছিল। মানে তোমরা যারা বাইকে এর আগে এসেছো তারা তো জানোই যে শিলিগুড়ি থেকে দার্জিলিং আসতে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে, কিন্তু এই রাস্তাটায় আমরা এসেছিলাম 4 থেকে 4.5 ঘন্টায়। কারণ একটাই, আমরা প্রত্যেকটা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি এবং সেখান থেকে ভালো করে প্রাকৃতিক সৌন্দর্য যতটা নিয়ে নেওয়া যায় ঠিক যেন ততটাই নিয়ে নিয়েছিলাম। আমরা যারা পাহাড় প্রেমী তাদের কিন্তু প্রত্যেকেরই এই কথাটা একবার হলেও মনে হয় যে ইস, যদি এই পাহাড়ে আমার একটা বাড়ি থাকতো, নিজের মতো করে যখন তখন এসে থাকতে পারতাম আর এই পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারতাম। কি তাই তো? তোমরাও আমার সাথে একমত তো? আমি জানি তোমরাও আমার সাথে একমতই হবে। এটা ছিল আরও একটা ভিউ পয়েন্ট যেখানে এর আগে আমি নামিনি, তাই এইবারে যেহেতু বাইকে করে এসেছি তাই নেমেই পড়লাম। আর এই জায়গাটা থেকে এতটা সুন্দরভাবে পুরোটা দেখা যাচ্ছিল যে কি বলবো, তাই এখানে নামার লোভটা সামলাতে পারলাম না, নেমে প্রচুর ছবি আর ভিডিও করে নিয়েছি, সেটা তো তোমাদের সামনেই দেখতে পাচ্ছ তোমরা। এরপর হঠাৎ করেই কোথা থেকে যেন এক আকাশ মেঘ আমাদের সামনে চলে এলো, আর রাস্তাটা লিটারালি কিচ্ছু দেখা যাচ্ছিল না, বোঝাও যাচ্ছিল না। কোনো রকমে অনেকটাই রিস্ক নিয়ে আমরা সামনের দিকে এগোচ্ছিলাম, আর মনে মনে ভাবছিলাম বৃষ্টি যেন এখন শুরু না হয়ে যায়, কারণ আমরা রেইনকোটগুলো পরে নিই, ব্যাগে তো আছে অবশ্যই, কিন্তু পরে যেহেতু নেই তাই বৃষ্টি এলে আমরা পুরোপুরি ভিজে যাব। তো যাই হোক, এইভাবে যেতে যেতেই কিছুটা পরে গিয়েই দেখলাম যে রাস্তাটা ক্লিয়ার হয়ে গেছে, তাই আমরা ইজিলি চলে গেলাম।
যে এখন আমরা চলে এসেছি ঘুম স্টেশনে, আর এখান থেকে এখন 8 কিলোমিটার মতো যেতে হবে, তারপরে কিন্তু দার্জিলিং স্টেশন। আর আমাদের হোটেলটা ছিল দার্জিলিং স্টেশনের একদম পাশেই। হোটেলে পৌঁছে চেক ইন করার পর আমরা একটু ফ্রেশ আপ হয়ে রেস্ট করছিলাম। আর পুরো হোটেলের ভিডিওটা কিন্তু আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। একেবারে রেডি হয়ে আবারও বেরিয়ে পড়েছি দার্জিলিং ম্যালের উদ্দেশ্যে, কারণ এর আগে আমি যখন দার্জিলিং এসেছিলাম তখন ম্যালটা বন্ধ ছিল, কারণ 15 আগস্টে কিন্তু বন্ধ থাকে, ইভেন হোলিতেও বন্ধ ছিল। তাই যেহেতু হোলির একদিন আগে এসেছিলাম তাই এখানটাকে ঘুরে নেব। আর দার্জিলিং আমি আগে এলেও কেভেনটাসে কিন্তু খাওয়া হয়নি, কারণটা ওই যে বলেই দিলাম। আর তাই জন্য এবারে ঠিক করেই নিয়েছি ফার্স্টে যাব কেভেনটাস, কারণ কেভেনটাসে আসার লোভটা কিন্তু আমার অনেক দিনের ধরেই ছিল। আমাদের হোটেলটা ছিল দার্জিলিং ম্যাল থেকে মাত্র 500 মিটারের ডিস্টেন্সে, তাই খুব তাড়াতাড়ি আমরা কেভেনটাসে পৌঁছে গিয়েছিলাম। আর এখানে গিয়ে আগে দেখে নিলাম যে ওপেন আছে কিনা, কারণ আমরা দেখেই এসেছিলাম এখানে 6:30 পর্যন্ত ওপেন থাকে। তো গিয়েই দেখলাম লাইন রয়েছে, তাই দেরি না করে লাইনে দাঁড়িয়ে পড়লাম। আর এখানে আমি তখন বলছিলাম যে খেতে আসার জন্য এতই লাইন, না জানি কী বা খাবো। আর ওই যে দেখছো আইসক্রিম নিচ্ছে সবাই, সেটাও কিন্তু লাইন দিয়ে ফার্স্টে কুপন কেটে নিতে হচ্ছে, আর তারপর সেই কুপনগুলো জমা দিয়েই আইসক্রিম নিয়ে নিতে হচ্ছে। ঠান্ডা ছিল তাই আইসক্রিমটাকে স্কিপ করে গেলাম। এরপর আমাদের টার্ন চলে এলো, আর আমাদেরকে আরও বেশিক্ষণ ওয়েট করতে হয়েছিল, কারণ এই ওপেন জায়গাটাই বসার জন্য, কারণ সবাই এই ওপেন বা গার্ডেনে বসার জন্যই কিন্তু অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল। আর যাদের কোনো চয়েস ছিল না যেখানে বসলেই হবে, তারা কিন্তু বেশিক্ষণ দাঁড়ায়নি, খুব তাড়াতাড়ি ঢুকে গিয়েছিল। মোটামুটি চারপাশের ভিউটা কিন্তু এরকমই ছিল। আর কেভেনটাস থেকে কিন্তু খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়, যদি ওয়েদার ক্লিয়ার থাকে আর যদি তুমি লাকি হয়ে থাকো। তো আমি লাকি নই, আর ওয়েদারও ক্লিয়ার ছিল না, তাই দেখতেও পেলাম না। এরপর মেনু সিলেক্ট করছিলাম, কারণ এখানে প্রচুর মেনু আছে, তার মধ্যে ভেবে নিচ্ছিলাম যে কি কি খাবো। আর এখন তোমাদের এই বাইরেটা একটু দেখিয়ে দিচ্ছি, এখানেও কিন্তু প্রচুর স্ট্রিট ফুড রয়েছে, যেগুলোর কিন্তু অনেক কিছুই আমার ট্রাই করার ইচ্ছে রয়েছে, তাই এখানে অল্প কিছুই আমি অর্ডার দিয়েছিলাম। আবারও ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে নিয়েছি আমরা, চিকেন নাগেটস, আর আসছে দার্জিলিং টি, সেটা এখন আসেনি, এটা দিয়ে শুরু করা যাক। চিকেন নাগেটস ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে সাথে নিয়ে নিয়েছিলাম স্পেশাল দার্জিলিং টি, আর এই কটাকেই কিন্তু আমি এনজয় করছিলাম। আর এখানে এই জায়গাটায় বসে খাওয়ার মজাটাই আলাদা, কি খেলাম সেটা বড় কথা নয়, যাই হোক। আর এখানে বসে খেতে খেতে হঠাৎ করেই মাঝে একবার মেঘ চলে এসেছিলো, আর তখন আমার প্রচণ্ড ঠান্ডা লাগছিল, কারণ আমি খুব পাতলা একটা সোয়েটার পরেছি, আর জ্যাকেটও আমার ক্যারি করা হয়নি। তো চলো এনজয় করা যাক। যেমনটা তোমাদের একটু আগেই বললাম যে আমার প্রচুর ইচ্ছে রয়েছে স্ট্রিট ফুড ট্রাই করার, তাই জন্য আমি এখানে চলে এসেছিলাম ভুট্টা খেতে, কারণ এই ভুট্টা খেতে আমার ভীষণ ভালো লাগে। আর ভুট্টা নিয়েও নিচ্ছিলাম, আর এতটা ঠান্ডা লাগছিল তখন এইখানে একটুখানি হাতটাকে সেঁকে নিচ্ছিলাম, আর সেই ফাঁকে ভিডিওটাও কিন্তু ক্যাপচার করে নেওয়া হয়েছে। যাই হোক, এরপর ভুট্টা খেতে খেতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, আর রাস্তায় ছিল সেই মুহূর্তে প্রচণ্ড ভিড়, মানে মনে হচ্ছিল গোটা পশ্চিমবঙ্গের লোকজন যেন হঠাৎ করেই দার্জিলিংয়ে চলে এসেছে আমারই মতো। তারপর এই দার্জিলিং ম্যালে হাঁটতে হাঁটতে বেশ কয়েকটা মানে রাস্তার ওপরে দোকান দেখতে পাচ্ছিলাম, যেখানে কিন্তু খুব সুন্দর সুন্দর শোপিস পাওয়া যাচ্ছিল। ভাবলাম কিনবো, তারপর আবার এটাও ভাবলাম যেহেতু আমি বাইকে করে এসেছি তো আমাকে বাইকে করেই ফিরতে হবে, তাই বাইকে এই জিনিসগুলো নিয়ে যাওয়া কিন্তু একেবারেই সেফ না, তাই আমি ওখান থেকে জিনিসগুলো দেখে নিয়েছি। এরপর আমি অনলাইনে পারচেস করে নেব। এটা কিন্তু একটা ভালো আইডিয়া, তোমরাও কাজে লাগাতে পারো। তোমাদেরকে আমি বললাম না গোটা পশ্চিমবঙ্গের লোক মনে হয় দার্জিলিংয়ে চলে এসেছে আমার মতো। দেখো তোমরাও দেখতে পাচ্ছ এই হোটেলের সামনে দাঁড়িয়ে ছবি তোলার জন্য রীতিমতো লাইন পড়ে গেছে, এক একজন দাঁড়াচ্ছে তো 5টা 6টা করে ছবি তুলছে। আমিও তুলতে ছাড়িনি কিন্তু, তবে আমি যখন ছবি তুলেছি তখন কিন্তু ভিড় অনেকটাই কমে গিয়েছিল। এরপর আমি ভুট্টাটাকে খাচ্ছিলাম একটা ফুচকার দোকানের সামনে দাঁড়িয়ে, কারণ এরপর ফুচকা খেতে যাব, তাও আবার দার্জিলিংয়ে এসে এরকম বড় একটা দোকানে। সত্যি এর আগের বার যখন এসেছি এগুলো সবই মিস করেছি, কারণ সমস্তটা কিন্তু বন্ধ ছিল।
তোমাদেরকে যেমনটা বললাম যে ফুচকা খাবো, আর খাবো যখন ঠিক করে ফেলেছি তখন খাবোই, তাই ফুচকার অর্ডারটা দিয়েই দিয়েছি। আর ফুচকাটা কীভাবে বানানো হচ্ছে সেই পুরো প্রসেসটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে ফুচকার একটা বিশেষ স্পেশালিটি হচ্ছে ফুচকার মধ্যে দু রকমের জল দেওয়া হয়েছে, একটা টক জল আর একটার মধ্যে কিন্তু যেটা পানিপুরি বলে সেই রকম একটা মানে পুদিনা এই ধরনের একটা গ্রিন কালারের জল। আমাদের ওখানে তেঁতুলের যে জলটা পাওয়া যায় সেই টাইপের না। আর এই ফুচকাগুলোর স্পেশালিটি আরও একটা বিষয় ছিল, সেটা হচ্ছে এই ফুচকার দাম কিন্তু 100 টাকা, মাত্র 8টা ফুচকার দাম 100 টাকা। হ্যাঁ, ঠিকই শুনছো। ফুচকা ছাড়াও এই দোকানটাতে কিন্তু আরও অনেক কিছু জিনিস রয়েছে, যেমন আইসক্রিম, কেক, পেস্ট্রি থেকে শুরু করে আরও বিভিন্ন মুখরোচক জিনিস, ফ্রেঞ্চ ফ্রাইস, প্রচুর কিছু রয়েছে। কিন্তু এত কিছুর মধ্যে থেকে আমার ফুচকাটা খেতেই ইচ্ছে করেছে। আর অনেস্টলি স্পিকিং ফুচকাটা ছিল জাস্ট অসম, মানে এতটা সুন্দর ফুচকা সত্যি আমি এখানে পাবো আশা করিনি। এই রকম একটা জল দিয়ে, এরকম একটা তেঁতুলের চাটনি দিয়ে ফুচকাটা যে এতটা ভালো লাগতে পারে আমি জাস্ট ভাবতেই পারিনি। আর ফুচকাটাকে আমার এতটাই ভালো লেগেছে, সত্যি বলছি আবারও 1 প্লেট অর্ডার করে দিয়েছিলাম, কারণ মানে মোট 200 টাকায় 16টা ফুচকা খেয়েছি। জাস্ট ভাবা যায়। তবে একবারও মনে হয়নি যে 200 টাকার ফুচকা খাচ্ছি, কারণ ফুচকাটা খুবই খুবই টেস্টি ছিল। ফুচকাটা তো খাচ্ছি, ফুচকা খাওয়া শেষ হয়ে গেলে চলো তোমাদেরকে নিয়ে ঘুরে আসি একটু ম্যালটা থেকে। মানে ওই যে ওপেন স্পেসটা এতটা ভালো লাগে না, যেমন ভালো লাগে দিনের বেলা তেমন ভালো লাগে রাতের বেলা। আর রাতের বেলার ভিউটা কিন্তু আলাদাই থাকে। আগেই বললাম আমার প্রচণ্ড ঠান্ডা লাগছিল আর সেভাবে জ্যাকেট ক্যারি করা হয়নি, কিন্তু বাধ্য হয়ে আমি একটা টুপি কিনে পরলাম, কারণ আমার এতটাই ঠান্ডা লাগছিল যে আমি ওখানে হাঁটতে পারছিলাম না। তো যাই হোক, ম্যালে এখন ঘোরা হয়ে গেছে, এরপর ডিনার করার পালা। আর সেটাও আজকে বাইরেই করব, মানে হোটেলে না। আর তার জন্য বেছে নিয়েছি হোপ গ্লিনারিজকে, এখানেই আজকে ডিনার করে নেব। তো এখানে এসে দেখি এখানেও লাইন, মানে লিটারালি সব জায়গায় আজকে লাইন দিয়েই তারপরেই খাবার পাওয়া যাচ্ছে। কি আর করা যাবে, অগত্যা লাইনে দাঁড়িয়ে পড়লাম এবং তারপর যখন টার্ন এলো ভিতরে গেলাম আর মেনু সিলেকশন করে নিচ্ছিলাম। আর সাথে একটা বাড়তি পাওনা ছিল, ওখানে হচ্ছিল আজকে লাইভ পারফরমেন্স, মানে লাইভ গান গাইছিল একজন। আর সেটা দেখতে দেখতে খাবার মজাটা তো আলাদাই। তাই আমরা খাবারগুলো অর্ডার দেওয়ার পর বাকি জায়গাটা ঘুরে দেখে নিচ্ছিলাম, কারণ কেভেন্টার্সের মতো এখানেও আমার ফার্স্ট টাইমই আসা। আর রাত্রেবেলার ভিউটা সত্যি অপূর্ব সুন্দর লাগছিল। এর ভিতরটা যে এতটা সুন্দর সত্যি আমার ধারণা ছিল না। আর এখানে খুব সুন্দর সুন্দর ছবিও আসছিল, দেখতেই পাচ্ছ সবাই ছবি তুলছে আর আমিও তুলে নিয়েছি। তো চলো এবার টেবিলে ফিরে যাওয়া যাক, কারণ খাবারগুলো অর্ডার দেওয়া আছে সেগুলো আসার টাইম হয়েই গেছে। আর এই গান শুনতে শুনতে খাবার এক্সপিরিয়েন্সটা একেবারেই অন্যরকম হতে চলেছে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি।
সত্যি পাহাড়ে এলে মনটা কেমন ভালো হয়ে যায়, তাই না? খুব সুন্দর একটা দিন কাটালাম, খুব সুন্দর একটা সন্ধ্যা রাত সমস্তটাই কিন্তু কেটে গেল। খাওয়া দাওয়ার পরে ফিরে চলে এসেছি আমাদের হোটেলে। আর হোটেলের ছাদে এখন আছি আমি এই মুহূর্তে। হোটেলের ছাদটাও যে কতটা সুন্দর সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। এখানে বড়দের বসার জায়গার সাথে সাথে বাচ্চাদেরও প্রচুর খেলার জিনিস রয়েছে, যেগুলো কিন্তু খুবই সুন্দর আর এন্টারটেনিংও। আর রাত্রেবেলার নাইট ভিউটা হোটেল থেকে ঠিক কতটা সুন্দর লাগছে সেটাও শেয়ার করতে একেবারেই ছাড়লাম না। যাই হোক, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে একদম ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, সাবধানে থেকো, হাসি খুশি থেকো। আজকের মতো সবাইকে টাটা।